নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে তেলকইয়ের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। এখানে আমি 250 গ্রাম কই নিয়েছি। কইটাকে ভালো করে ধুয়ে বেছে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর কইটার ভেতরে ডিমও হয়ে গেছে। কইটার ভেতরে লবণ হলুদ মাখিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেবো। এরপরে আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি। এখানে সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু তেল কই হবে। তো তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে মাছগুলোকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মাছগুলোকে একটুখানি ভেজে নেব। এটা কালারটা একটুখানি চেঞ্জ হবে, বেশ কড়া করে ভাজা হবে না। কড়া করে ভাজলে মাছের টেস্টটা চলে যাবে। সেজন্য এখানে হালকা করে মাছটাকে ভেজে নিতে হবে। এই দেখুন, এক পাট হয়ে গেছে। এবার অপর পিঠেও এই একই রকম করে মাছটাকে হালকা করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এই যে দেখুন, মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি। এরপরে কড়াইয়ে যে তেল রয়ে গেছে সেই তেলের ভেতরে আমি এখানে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন সাদা জিরে। দেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন পেঁয়াজ। এটাকে আমি বাটিনি, শুধু থেতো করেছি একটু করে হালকা করে। পেঁয়াজটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই আমি এখানে একটি মশলা দিয়ে দিচ্ছি। মশলা বেটে রেখেছিলাম সেই মশলাটা। এখানে হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন ধনে, হাফ টিস্পুন মৌরি আর হাফ টিস্পুন মতন আদা রয়েছে। আর তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা একসঙ্গে বেটে একটি পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দেবার পর আমি এখানে বাটি ধোয়া জলটাকেও দিয়ে দিলাম একটুখানি, যেন মশলাটা পুড়ে না যায়। দেবার পরে এখানে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যায়, ঠিক ততক্ষণ আমাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে টেস্টটাও ঠিক ততটাই ভালো আসবে। এরপরে আমি এখানে দিয়ে দেবো, মশলাটা কষানো হয়ে গেলে 1 কাপ মতন জল। আপনারা গ্রেভিটা আপনাদের ইচ্ছে মতন রাখতে পারেন, তবে তেল কইয়ের গ্রেভি হয় না, এটা একদম শুকনো শুকনো হয়। সেই জন্য আমি এখানে 1 কাপ জল দিয়ে কই মাছটাকে এর ভেতরে দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে একটুখানি নাড়াচাড়া করে এপিট ওপিট করে মশলা তেল কইয়ের সঙ্গে ভালো করে মিশে গেলে আমি নামিয়ে নেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন, তেল কই একদম রেডি। এটি গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। ধন্যবাদ।